नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই সবাই ভালো তো তো আর্মিস তোমরা নিশ্চয়ই জিনের মিলিটারি ডিসচার্জ সেরিমনিটা দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো জিনের লাইভের বাংলা এক্সপ্লেনেশন জানার আগে তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এরকমই বিটিএস রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও বানাতে থাকি তো আর্মিস এই সেরিমনিটা শেষ হওয়ার পর জিন সোজা তার কোম্পানিতে মানে হাই বিল্ডিংয়ে চলে যান ভিউয়ার্স লাইভ করার জন্য তো তারপর জিন সকাল সকাল লাইভে এসেও ছিলেন কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ওই লাইভে জয়েন্ট হওয়ার জন্য লাইভটা বন্ধ হয়ে যায় এবং তার কিছুক্ষণ পর মানে 12ই জুন বিটিএস জিন আবার লাইভ স্টার্ট করেন এবং তিনি বলেন এবার লাইভ অন হয়ে গেছে তারপর তিনি বলেন হ্যালো আমি হলাম জিন বিটিএসের আর আমি 1 বছর 6 মাস পর ফিরে এলাম তারপর জিন বলেন আর এটা এত কঠিন লাগছে কেন আগে তো কি সুন্দর আমি স্মুথলি লাইভ করতাম এরপর জিন বলেন ওনার ফেসটা একটু টায়ার্ড হয়ে গেছে কারণ উনি প্রচুর কেঁদেছেন যখন তিনি হাইওয়ে বিল্ডিংয়ে এসেছিলেন তখন অনেকেই তার জন্য বড় বড় ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিলেন তারপর সেখানে জিনের কান্না পেয়েছিল আর সেখানে জিন দ্বিতীয়বার কেঁদেছেন মানে জিন প্রথমে তার মিলিটারি বেসে কেঁদেছিলেন তিনি লাইভে এটাও বলেন যে আমি মিলিটারি বেসে সোলজারদের বলেছিলাম তোমরা কেঁদো না কিন্তু আমি যেহেতু এতগুলো দিন তাদের সাথে কাটিয়ে এসেছি তাই তারা আর কান্না ধরে রাখতে পারেনি তারপর জিন বলেন আমি এখন মিলিটারি থেকে ডিসচার্জ হয়ে গেছি আর এখন 1.5 বছর কেটে গেছে তাই আমি সবার কাছে নিজেকে সুন্দর দেখাতে চেয়েছিলাম তারপর তিনি বলেন যে উনি মিলিটারিতে 7 থেকে 8টা অ্যাওয়ার্ড পেয়েছেন তার সাথে সাথে তিনি আর্মিসদের এটাও বলেন যে জিনের ক্যাম্পেও আরেকজন সোলজার ছিল যার নাম কিম সুক জিন ছিল তিনি বলেন যে ওখানে জিনের জন্য অনেক লোকেরা অনেক মেসেজও পাঠিয়েছিলেন তিনি বলেন আমি একটা কথা বলতে চাই না কিন্তু আমি ওখানে অনেকটাই ফেমাস ছিলাম তাই আমার কাছে অনেক মেসেজও আসতো আর জিন ওই লাইভে কয়েকটা মেসেজ আমাদের আর্মিসদেরও পড়িয়ে শোনান একটাই লেখা ছিল যে সক জিন হিয়ং অনেক ধন্যবাদ আপনাকে কারণ আপনি আমাদের অনেক ভালো ভালো মেমোরি দিয়েছেন আমরা খুব খুশি যে আপনার সাথে আমরা দেখা করতে পেরেছি এবং আপনার সাথে আমরা থাকার সুযোগ পেয়েছি আপনি একটা ওয়ার্ল্ডের স্টারের মতো আমি তো আপনার অনেক পুরনো ফ্যান ছিলাম এছাড়াও চিঠিতে লেখা ছিল যে থ্যাংক ইউ আপনার সাথে আমরাও অনেক বকা খেয়েছি কিন্তু তাতে জিন বলে আমি কোনো দিনও বকা খাইনি বকা খেত তো ওরা তারপর জিন বলেন যে কোম্পানি ওনাকে বলেছিলেন যে তুমি এতজন লোককে কিভাবে হাক করবে তোমার তো শুধুমাত্র 50 জনকে নিয়ে ইভেন্ট করা উচিত কিন্তু তাতে জিনও বলে না আমি 3000 জনকে হাক করব তারপর কোম্পানি বলে না না এটা অনেকটাই ডিফিকাল্ট হয়ে যাবে তোমার শুধু 300 জনকে হাক করা উচিত তারপর জিন বলে 1 থেকে 2 মাস পর্যন্ত এটা নিয়ে কোম্পানির সাথে কথা চলে পরপর জিন বলেন তাহলে চলুন 2000 জনকেই হাক করা যাক তাতেও কোম্পানি বলে না না তুমি শুধু 500 জনকে হাক করো এটাই সবচেয়ে ভালো হবে এরপর লাস্টে জিন বলেন যে উনি 1000 জনকে হাক করবেন জিন লাইভে এটাও বলেন যে আমি আর্মিসদের সাথে দেখা করতে চেয়েছিলাম মানে জিন নিজে আর্মিসদের সাথে দেখা করতে চেয়েছিলেন তাই তিনি আর্মিসদের জন্য এই হাক ইভেন্টটা করেছেন তিনি এটাও বলেন যে তিনি আর্মিসদের জন্য জেনে বুঝে এই ডিসচার্জ ইভেন্টে ক্যামেরা অ্যালাউ করেছেন কারণ তিনি চেয়েছেন যে আর্মিসরা যেন ভালো ভালো ছবি তুলতে পারে আর ভালোভাবে তাকে দেখতে পারে আর যেহেতু তিনি এখন ফ্রি হয়ে গেছেন তাই তিনি মাঝে মধ্যে লাইভে আসা যাওয়া করবেন এবং আমাদের সাথে কথা বলবেন তারপর জিন আরেকটা মেসেজ পড়েন সেই মেসেজটা একজন আর্মিস সোলজার লিখেছিল তিনি লিখেছেন একটা গার্লস গ্রুপকে আমার হ্যালো জানাবেন হতে পারে ওই গার্লস গ্রুপকে জিন জানেন বা হয়তো সেটা বিগিটেরই কোনো গার্লস গ্রুপ হবে তো জিন মেসেজ পড়েছিলেন জিন এতে হেসে ওঠে আর বলে আরে
কতটা শয়তান এ। লিখেছে একটা গার্লস গ্রুপের নাম আর চাই আমি তার তরফ থেকে হ্যালো বলি। আরে তোমার তো বকা খাওয়া উচিত, এরকম জিন বলে। তারপর জিন বলেন, এর জন্য আমি কেঁদেও ছিলাম, কারণ এ জিনের খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। এরকম ধরনের অনেক কথা জিন বলেন এবং তার লাইভ এইভাবে শেষ হয়ে যায়। তো আর্মিস, তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা কি জিনের লাইভটা দেখেছো, আর না দেখে থাকলে তোমরা সেটার রিপ্লে দেখতে পারো ভিভার্সে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এবং যারা এখনও এই লাইভের এক্সপ্লেনেশন দেখেনি তাদের ভিডিওটা শেয়ার করে দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।